স্কুলে বলল যে আমি স্কুলে গেলে তালা বন্ধ করে দেবে, স্কুলে আমাকে পড়াবে না, আর ওই স্যারেরা পড়াতে আসবে না। বয়স মাত্র 11 বছর 9 মাস। এইটুকু বয়সেই ওর কোলে সন্তান এসেছে। একরত্তি মেয়েটাকে মা হতে হয়েছে, যার জেরে ভাঙতে বসেছে হাওড়া জগৎবল্লভপুরের এই কিশোরীর বড় হওয়ার স্বপ্ন। পরিবারের দাবি, ধর্ষণের পর মা হওয়ার ফলে বন্ধ হয়ে গিয়েছে স্কুলের দরজা। স্কুল থেকে বলেছে ওকে আর নেওয়া যাবে না। মাস্টার বলেছে ওকে ওই স্কুলে ঢুকলে আমরা তালা বন্ধ করে দিয়ে চলে যাব, ওকে পড়ানো যাবে না, ওই করা যাবে, নানান রকম অনেক গার্জেনের আপত্তি আছে, এইরকম সব বলেছে। টিসিটা ওরা এমনভাবে লেখা হয়েছে যেন টিসিটা নিজেরা নিচ্ছি, স্বেচ্ছায় নিচ্ছে, এইরকম একটা লেখা হয়েছে। এই কিশোরী যে স্কুলে পড়তো তারা অবশ্য অভিযোগ মানতে চায়নি। প্রধান শিক্ষিকার দাবি ছাত্রীটি বেশ কয়েক মাস স্কুলে আসেনি। নিয়ম অনুযায়ী আমরা মেডিকেল সার্টিফিকেট চেয়েছিলাম, তারপরে ছাত্রীর ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নেয় পরিবার। সরকারি নিয়ম অনুযায়ী কেউ যদি স্কুল থেকে টিসি নিয়ে নেয় তাহলে আগামী 1 বছর ওই স্কুলে আর ভর্তি হওয়া যায় না। তবে স্কুলের ম্যানেজিং কমিটি কিছু করতে চাইলে সেটা তাদের ব্যাপার। এই পরিস্থিতিতে পড়াশোনা বন্ধ করে বাড়িতেই দিন কাটছে নির্যাতিতার। স্কুলের বই তো আমার কাছে আছে, স্কুলের বই পড়ি। এই অবস্থায় আমি ওখান থেকে চলে এলাম, হন্য হয়ে ঘুরছি। এখন পর্যন্ত আমার বাচ্চার কোনো ব্যবস্থা হচ্ছে না। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার ক্যারাটে প্রশিক্ষককে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি খুনের হুমকি দেওয়ায় ছাত্রী বাড়িতে কিছুই বলেনি, কিন্তু গত 8ই মার্চ হঠাৎই তার পেটে ব্যথা শুরু হয়। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসকের কাছে, পরে কলকাতার একটি সরকারি হাসপাতালে। ওই দিনই সেখানে কন্যা সন্তানের জন্ম দেয় কিশোরী। হাসপাতালে ভর্তি থাকার কারণে কিছুদিন স্কুল যেতে পারেনি কিশোরী। এই পরিস্থিতিতে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পরিজনরা। जुवेनाइल जस्टिस कमेटी में एक प्रेयर किया है कि उसको उसके स्कूल में रिस्टोर कर दिया जाए, उसको फिर से वहाँ पे बहाल किया जाए, उसी स्कूल में उसको एडमिशन वापस से फैसिलिटीज़ किया जाए कि वो वापस उस स्कूल में पढ़ सके। জুভেনাইল জাস্টিস কমিটি কি রায় দেয় সেদিকেই তাকিয়ে কিশোরী। যেতে চায় স্কুলে, সব দুঃস্বপ্নকে পিছনে ফেলে এগিয়ে যেতে চায় সে, চায় বড় হতে। সুমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ।